আপনাদের কারোর মধ্যে ইগো আছে কিনা বা কোনো মানুষের মধ্যে ইগো আছে কিনা সেটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া দেখতে হবে, যেগুলোর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো সেই মানুষটার মধ্যে ইগো আছে। এবং ইগো পরবর্তীতে আমরা ইগো কিভাবে নিধন করা যায়, ইগোকে কিভাবে পরিপূর্ণভাবে মানুষের জীবন থেকে মানুষ মুছে ফেলতে পারে সেটা জানবো। তো প্রথমেই আমরা দেখব একটা মানুষ কিভাবে ইগোয়েস্টিক হতে পারে বা কোন কোন চিন্তাভাবনা মানুষের মধ্যে থাকলে তাকে ইগোয়েস্টিক লোক বলা হয়, এবং আমরা বাইরে থেকে দেখে বুঝবো তার মধ্যে ইগো আছে। তো প্রথমেই আপনি একজন ইগোয়েস্টিক লোককে যদি দেখেন তাহলে দেখবেন তার মধ্যে দেখবেন যে সবসময় এক ধরনের বড়াই করার ভাব থাকবে, অর্থাৎ তিনি এক ধরনের অহংকারী ব্যক্তি হবেন। তিনি যদি ছোট্ট কোনো কিছুর অর্জন করেন তাহলে তিনি সেটাকে নিয়ে খুব গর্ব করবেন এবং সবসময় সেটাকে তিনি ফলো করে কথা বলবেন। এরপর তিনি যেটা করেন, তিনি নতুন কোনো কিছু শিখতে চান না। এমন কোনো ব্যক্তি যদি আপনি পান তাহলে বুঝবেন তিনি এক ধরনের ইগোয়েস্টিক লোক এবং তিনি গোঁড়ামিতে পূর্ণ। তার মাধ্যমে আসলে মানব সমাজে তেমন কোনো উন্নয়ন বা ভালো কোনো কিছু আশা করা যায় না। এরপর আপনি দেখবেন একজন ইগোয়েস্টিক লোক অন্যকে সবসময় ছোট করে কথা বলে এবং অন্যকে কোনো গুরুত্বই দেয় না এবং নিজেকে সবসময় বড় মনে করে সবসময় নিজের সফলতাকেই প্রায়োরিটি দেয় এবং নিজের চিন্তা নিয়েই তিনি কিন্তু ব্যস্ত থাকেন। ইগোয়েস্টিক লোকের মধ্যে কখনো মানবিক গুণাবলী পাবেন না। ইগোয়েস্টিক লোক সবসময় দেখবেন যে একটা দ্বন্দ্বপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে চায় এবং দ্বন্দ্বের মাধ্যমে তিনি আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এরকম ব্যক্তি কিন্তু আপনার আশেপাশে কিন্তু অনেকেই আছে এবং এই ব্যক্তিগুলো কিন্তু হচ্ছে ইগোয়েস্টিক প্রকৃতির লোক। তো ইগোয়েস্টিক প্রকৃতির লোকগুলোকে চিনতে আপনাকে আরেকটু আগাতে হবে। যখন আপনি দেখবেন যে একজন ইগোয়েস্টিক লোক যদি আপনার সামনে থাকে তাহলে দেখবেন তিনি কিন্তু খুব গাম্ভীর্যপূর্ণভাবে আপনাকে এড়িয়ে যাবে এবং অনেক ভাব নিয়ে কথা বলবে। এরকম মানুষই কিন্তু ইগোয়েস্টিক হয় এবং তিনি কিন্তু দেখবেন তার যে লাভের অঙ্ক সেটাকে তিনি বড় করে দেখেন এবং অন্যের কি ক্ষতি হোক বা কি হলো বা অন্যের কি ধ্বংস হলো সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। তার চিন্তা শুধু তার লাভটা হলো কি না বা তার লাভের মাধ্যমে তিনি এগিয়ে যেতে পারলো কি না। এই ভাবটাই কিন্তু একজন ইগোয়েস্টিক লোকের মূল চালিকা শক্তি। তো ইগোয়েস্টিক লোক ওভারঅল কিন্তু একটা চাকরির ক্ষেত্র বা প্রতিষ্ঠান অথবা পরিবার বা সমাজের জন্য কিন্তু এক ধরনের বিপদ এবং সেই ব্যক্তি কিন্তু কোনোভাবেই সমাজের কল্যাণ বয়ে আনতে পারে না। এরকম ইগোয়েস্টিক লোক আপনাদের আশেপাশে যদি থেকে থাকে তাহলে তাদেরকে বিভিন্ন সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক যে কালচার, কৃষ্টি এবং মানবিকতার যে ছোঁয়া সেই বিষয়গুলো তাদেরকে আস্তে আস্তে পুশ করার মাধ্যমে ইগো দমন করা যায়। যদি আমরা কাছের মানুষের মধ্যে ইগো দেখি তাহলে তাকে সেইভাবে আমরা না রাগিয়ে তাকে আমরা যদি প্লাকেট করে শান্তভাবে তাকে বুঝিয়ে আমরা ইগো দমন করতে পারি তাহলে একজন ইগো দমন হয়ে একজন মানুষ সুন্দর হতে পারে এবং সেই সাথে আপনার পার্টনার একজন সুন্দর মনের মানুষ হয়ে আপনাকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। তো সবাইকে ধন্যবাদ।